খবরটা সত্য কিনা কে জানে, কিন্তু ফেসবুকে তো দেখা যায় যে বেশ ভাইরাল। এটা নিয়ে অনেকে অনেক রকম আলোচনা সমালোচনা করে যাচ্ছে। চিন্তা করলাম যে বিষয়টা নিয়ে আমারও দুই চার কথা বলা উচিত, কারণ এই সমস্ত বিষয় তো আমি বেসিক্যালি অ্যাড্রেস করি। তো ঘটনা হচ্ছে, এখানে যে দেখা যাচ্ছে একেবারে পর্দানসীন এক নারী, তাই না? তার পাশে ওই যে ওসমান হাদি, তো ওই পর্দানসীন নারীটা হলে ওসমান হাদির ওয়াইফ, শুধু দুই চোখ দেখা যাচ্ছে। তো ঘটনা কি এখানে এই যে বলা আছে, ওসমান হাদিস ওয়াইফ রাবিয়া ইসলাম শাম্পা হ্যাজ অ্যাপ্লাইড ফর এ ভিসা টু সেটল ইন লন্ডন। লন্ডন মানে কি? ব্রিটেন না? লন্ডন তো কোনো দেশ না, ক্যাপিটাল অফ ব্রিটেন। আচ্ছা, যাই হোক, দ্য ব্রিটিশ এম্বাসি কনফার্মস, তাই নাকি? কেউ যদি ব্রিটেনের এম্বাসিতে কেউ যদি দরখাস্ত করে, সেটা তো আসলে কারো জানার কথা না, কারণ বাংলাদেশে তো ব্রিটিশ এম্বাসি সরাসরি কোনো ভিসা আবেদন গ্রহণ করে না। অনলাইনে দরখাস্ত দিতে হয়। অনলাইনে দরখাস্ত দিলে তারপরে এখন এই বাংলাদেশের ব্রিটিশ যে হাই কমিশন, তারাই এটা প্রসেস করে না, দিল্লি থেকে করে না, সিঙ্গাপুর থেকে করে, কে জানে। বাট অনলাইনেই কিন্তু করা লাগে, যেমন কানাডাতে অনলাইনে করা লাগে। অতএব এই অনলাইনে কে বা কারা অ্যাপ্লাই করছে, এটা তো ব্রিটিশ হাই কমিশনের মানে এই তথ্য বাইরে পাচার করা উচিত না। তাহলে এই খবরটা কি আসলে সত্যি না মিথ্যা, কে জানে, বুঝলাম না। নাকি একটা মিথ্যা ভুয়া প্রোপাগান্ডা, কে জানে। যদি ভুয়া প্রোপাগান্ডা হয় তাহলে এই আমার ভিডিওর বক্তব্য তাহলে আর মানে কোনো ভিত্তি থাকে না। যদি ঘটনা সত্য হয় তাহলে তো দুই চার কান কথা আমার বলতেই হবে, তাই না? তো আমি ধরে নিলাম ঘটনা হয়তো বা সত্য, তার ভিত্তিতে প্রশ্ন হচ্ছে যে এই ওসমান হাদি ছিল একজন ইসলামী মূল্যবাদী টাইপের নেতা, যে নাকি বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করার স্বপ্ন দেখত, এবং যার রাজনৈতিক দর্শন ছিল কি ভারত বিরোধিতা, অর্থাৎ হিন্দু বিরোধিতা, এবং বাংলাদেশে ইসলামী শাসন কায়েম। তার ওই যে ইনকিলাব মঞ্চ যেগুলো হয়, এগুলো সবই তো ওই জামাত ইসলামীর আসলে একটা ফ্রন্ট ছাড়া আর কিছুই না। বেসিক্যালি জামাত ইসলামের বেশ কয়েকটা ফ্রন্ট বর্তমানে এই বাংলাদেশে কার্যকর। তার মধ্যে কিন্তু এই যে এই ইনকিলাব মঞ্চ ছিল, যার নেতা ছিল এই ওসমান হাদি। বাংলাদেশের রাজনৈতিক কালচারে আমরা অনেক নেতা দেখছি, অসভ্য টাইপের অনেক নেতা দেখছি, অশ্লীল টাইপের নেতা দেখছি, তাদের মুখের ভাষাও অনেক খারাপ, এটাও দেখছি। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক কালচারে এই ওসমান হাদির অবদান হলো অশ্লীল এবং নারীর যৌনাঙ্গ নিয়ে যে সমস্ত স্লোগান এগুলো খুব নর্মাল করে দিয়ে গেছে, জীবন দিয়ে গেছে। বাট বাংলাদেশের রাজনৈতিক কালচারে অশ্লীলতার জন্ম দিয়ে গেছে, এটা কিন্তু বলা যায়। যাই হোক, এই ওসমান হাদি মারা যাওয়ার পর তাকে তো ওই যে কারা জানি গুলি দিয়ে মারলো। মারা যাওয়ার পর কিন্তু ওই যে তৎকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু এই ওসমান হাদির পরিবারকে বিপুলভাবে আর্থিক সাহায্য করে, এবং তার ভাইকে ব্রিটেনের যে বাংলাদেশ হাই কমিশন আছে সেখানে রীতিমতো একটা বড় পদে চাকরিও দেয়। তারপরে ঢাকায় খুব বিলাসবহুল ফ্ল্যাট বরাদ্দ দেয়, নগদ টাকা দেয়, কোটি কোটি টাকা। মানে এখন টাকা পয়সার তো আর অভাব নাই। তো এই মতো অবস্থায় ওসমান হাদির স্ত্রী, যে নাকি পর্দানসীন, এবং সেটাই তো হতে হবে, কারণ ওসমান হাদিও তো একজন মোটামুটি ইসলামিস্ট উদীয়মান তরুণ নেতা ছিল, তাই না? তো এখন কথা হচ্ছে যে তার স্ত্রী যদি, এখন তো বিধবা, এখন কাউকে বিয়ে শাদী করছে কিনা কে জানে, বয়স কম হয়তো করবে, এখনও করেনি। তো এখন সে যদি বাংলাদেশ ছেড়ে এই যে ব্রিটেনে গিয়ে নিরাপদ আশ্রয় সেখানে থাকার জন্যে ব্রিটিশ হাই কমিশনে দরখাস্ত করে থাকে ভিসার জন্যে, তাহলে এই জিনিসটা আসলে কী প্রমাণ করছে? আমরা কিন্তু এই বাংলাদেশকে ভালোবাসি, আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশে থাকতে চাই, বাংলাদেশে অবদান রাখতে চাই। আমাদের সুযোগ আছে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে মাইগ্রান্ট হওয়ার। অন্তত ব্যক্তিগতভাবে আমি তো আমার কথা বলতে পারি।
দুনিয়ার যে কোনো দেশেই আমি কিন্তু মাইগ্রান্ট হয়ে থাকতে পারি বা ইমিগ্রান্ট হয়ে থাকতে পারি, সে দক্ষতা যোগ্যতা সব কিছুই আমার আছে। এবং আপনারা জানেনও যে আমি বছরের অধিকাংশ সময় কানাডা এবং আমেরিকাতেই কাটাই, কিন্তু তারপর ফিরে ফিরে চলে আসতে মন চায়। এখন কথা হচ্ছে যে তাহলে যারা নাকি বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে চায়, তারা কেন এই বাংলাদেশ ফেলে এই যে পশ্চিমা দেশে গিয়ে থাকতে চাচ্ছে? মানে বিষয়টা কি? তাহলে এই যে ইসলাম করে দেশের সাধারণ মানুষদেরকে উত্তেজিত করে তাদেরকে দিয়ে একটা মানে কি বলা যায়, জঙ্গি টাইপের একটা তৌহিদি জনতা তৈরি করে যেখানে সেখানে গিয়ে হামলা, তারপরে কি মব, এইগুলো করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নষ্ট করে গোটা পৃথিবীর সামনে বাংলাদেশকে একটা উগ্র মৌলবাদী এবং সন্ত্রাসী তৈরির কারখানা হিসেবে প্রতিষ্ঠিত করে যারা নাকি এগুলো করছে, তারা যদি আবার এই বাংলাদেশ ছেড়ে গিয়ে উন্নত দেশে ঘাঁটি গাড়ে, সেখানে গিয়ে থাকতেছে, তাহলে বিষয়টা আসলে কী দাঁড়াচ্ছে? বাংলাদেশের মানুষ কি একটু চিন্তা করবে যে তারা আসলে ধর্মীয় উন্মাদনার কারণে কাদের পিছনে ছুটছে? তারা কি কোশ্চিনকালেও চিন্তা করবে না যে ধর্মটা যার ব্যক্তিগত? যদি ধরে নেন যে আপনার ইসলাম একটা সত্য ধর্মের চোখে ফাইন, তা আপনি নামাজ রোজা হজ জাকাত যা কিছু করেন ইটস ওকে, আল্লাহ সন্তুষ্ট হবে, আপনাকে বেহেশতে আপনাকে স্থান দিবে, তাই না? যেখানে আপনার জন্য এত 72টা কুমারী নারী আছে, এটাই তো। তো তাই যদি হয় তাহলে আপনি ওগুলো নিয়ে সন্তুষ্ট কেন থাকেন না? আপনি কেন এই যে এই ইসলামী শাসন, শরিয়া শাসন, খিলাফত, মানে যেটা এই 21শ শতাব্দীতে, এগুলো আসলে কি নাকি প্রাসঙ্গিক? আর যদি মনে করেন এগুলো প্রাসঙ্গিক, তাহলে যারা আপনাদেরকে দিয়ে ওই ইসলামী শাসনের স্বপ্ন দেখায়, খিলাফত প্রতিষ্ঠার স্বপ্ন দেখায়, তো তাদের পরিবার পরিজনের লোকজন বাংলাদেশে না থেকে তারা দেশের বাইরে, এই কেউ আমেরিকায়, কেউ কানাডায়, কেউ ব্রিটেনে, কেউ ইউরোপীয় ইউনিয়নের দেশে, কেউ অস্ট্রেলিয়ায়, মানে সেখানে গিয়ে ঘাঁটি গাড়ে। তাহলে এ থেকে আপনারা বুঝেন না যে যারা নাকি আপনাদেরকে উত্তেজনা, মানে ধর্মীয় ভাবাবেগ দিয়ে আপনাদেরকে উত্তেজিত করে, আপনাদেরকে দিয়ে মব করে, আপনাদেরকে ভাঙচুর করে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করে, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে, তারা বেসিক্যালি আপনাদেরকে ব্যবহার করে তারা তাদের আখের গুটায়, তাই না? তারা তাদের আখের গুটায়। আর আমরা যারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসি, দেশের ভালো চাই, এই জিনিসগুলো আপনাদের কাছে যখন আমরা প্রকাশ করে দিই, তখন আমাদেরকে আপনারা শত্রু মনে করেন। মানে বিষয়টা কি? এটা ঠিক বোধগম্য হলো না। এখন হাদি যে বাংলাদেশে ইসলামী শাসন চালু করতে চাইছিল এবং তার স্ত্রীও নিশ্চয়ই একই আদর্শের অনুসারী, তো সে কেন এখন এই সরকারি অনেক সুযোগ সুবিধে পেল? এখন তো ঠ্যাংয়ের উপরে ঠ্যাং দিয়ে সে খেতে পারে, একটা ছেলেকে বিয়েও করতে পারে, কোনো সমস্যা নেই, বাকি জীবন আরামায়েসে চলে যাবে, তাই না? তো সে কেন এত কিছু সুযোগ সুবিধা নিয়ে এই টাকা পয়সা ধন সম্পদ পেয়েও সে বাংলাদেশে তার জীবন মানে মনে করছে না যে এখানে সুখী হবে বা শান্তিতে থাকবে? বিষয়টা কি? তো তাই যদি হয় তার হাজব্যান্ড মানে ওসমান হাদি তাহলে বাংলাদেশের মানুষদেরকে আসলে কী করে গেল? বাংলাদেশের মানুষদেরকে আসলে কী বানিয়ে গেল? এবং এখনও বাংলাদেশের মানুষগুলো কোনো স্যাদব্যাত নাই, তারা শুনছে। বাংলাদেশের মানুষ, আপনারা এই যে জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, অধিকাংশ বড় বড় নেতাদের দেখবেন যে ছেলেফেলে কেউ বাংলাদেশে নেই, এরা বাংলাদেশে আবার ইসলামী শাসন চায়। তো তাই যদি হয় তাহলে তাদের ছেলেফেলেদের অমুসলিম দেশে, ইহুদি নাসারা কাফেরদের দেশে পাঠায়, সেখানে কি তারা প্রকৃত মুসলমান থাকতে পারে? না। তাদের অধিকাংশই দেখা যায় যে সারাদিন হারাম কাজে লিপ্ত থাকে এবং একটা পর্যায়ে তারা ইসলামের মধ্যে থাকেই না। তাহলে বাংলাদেশের মানুষদেরকে যারা ইসলামের স্বপ্ন দেখায়, ইসলামী শাসনের স্বপ্ন দেখায়, তাদের পোলাপায়ন, তাদের পরিবারের লোকজন তারা ইসলামের মধ্যে রাখতে চায় না, তাদের নিরাপদ দূরত্বে পাঠিয়ে দেয় বিদেশে, ইহুদি নাসারা কাফেরদের দেশে। এরপরেও বাংলাদেশের পাবলিক এই বিষয়গুলো শোনার পরেও কিভাবে তাদের পিছনে ছোটাছুটি করে, এটা ঠিক আমাদের বোধগম্য না। ধন্যবাদ।